আমাদের হচ্ছে ডেসিমেল থেকে এর আগের অংশতে আমরা হচ্ছে মানে বাইনারিতে কনভার্সন করা দেখছি, কিন্তু ডেসিমেল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করে সেটা জিনিসটা আমরা দেখি নাই। তো একটা বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে ডেসিমেল থেকে যেটাতে আমরা যাই না কেন, সেখানে আপনার যদি আমরা ডেসিমেল থেকে অক্টালে যাই, মানে ডেসিমেল থেকে এর আগে এবার বাইনারিতে গেছি, তখন বাইনারিতে যাওয়ার জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। আমাদের এখানে বেসিক ছিল এটা, যে আমরা এই ডেসিমেল থেকে ডেসিমেল 37 থেকে বাইনারিতে আসছি যখন, তখন আমরা কত 2 দিয়ে ভাগ করছি। 2 কেন? কারণ বাইনারির বেস হচ্ছে 2। এখানে সেম সেটাই করছে, ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে যাচ্ছি তখন আমরা সেটাকে 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো এখন আমি দেখাই, 8 দিয়ে ভাগ করলে সবকিছু যে ডিরেক্ট 8 দিয়ে ভাগ যাবে ব্যাপারটা এরকমও না। এখানে 123কে 8 দিয়ে ভাগ করতে হয়েছে। ঠিক আছে? 123কে যদি এখন আমি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 8 15 কত হয়? 15কে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 120। তাহলে হচ্ছে যদি 16কে গুণ করি তখন আবার 128 হয়ে যায়। তো এখন হচ্ছে সেই কারণে 8কে 15 দিয়ে গুণ করি, করে 120 লিখি। সরি, এটা হবে 123। 120 এখানে লিখলাম। লেখার পরে বাকি থাকে 3। তা আমাদের হচ্ছে ভাগ করার রুলসটা হচ্ছে আমরা এখানে এভাবে লিখবো। এখানে 3টাকে দাগ দিয়েও লিখতে পারো অথবা বাইরেও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। 123 8 দিয়ে ভাগ করলে হয় এখানে 15, অবশিষ্ট থাকে 3। পরের স্টেপে আবার 15কে 8 দিয়ে ভাগ করব। 15কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16 হয়, তো এখানে 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, করে 15 গুণ 8 কত? 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে এখানে হবে 7। তাহলে এখানে হবে 1, এখানে হবে 7। আমি বলেছিলাম যে এই পাঁচটাতে জিরো না আসা পর্যন্ত এই প্রসেসটা চালায় যেতে হবে। সুতরাং আবার 1কে 8 দিয়ে ভাগ করব। 8 শূন্য 0, এখানে হচ্ছে 1। তাহলে এখানে ভাগফল হবে 0, অবশিষ্ট থাকে হচ্ছে 1। দেখাইছিলাম যে নিচে হয় হচ্ছে এমএসবি ভাগের ক্ষেত্রে, তাহলে এখানে নিচেরটা এমএসবি। তাহলে অ্যান্সার হবে 173। এখন দেখো এখানে যে ভাগটা করতে বলছে সেখানে কিন্তু 123.14 মানে 45 আছে। আমরা কিন্তু শুধুমাত্র এখানে 123 করলাম, আমাদের 45 করতে হবে। 45 করার প্রসেসটা কি আমরা বলে দেখেছি, যে গুণ করার ক্ষেত্রে মানে দশমিকের পরের অংশের ক্ষেত্রে আমরা গুণ করে দিই। ঠিক আছে? তাহলে এখন কি করব? 0.45কে 8 দিয়ে গুণ করব। এখানে লম্বা প্রসেস দেখাইছে, আমার আমার মানে পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে যে এইভাবে করবা। এইভাবে করলে, পাশাপাশি করলে তোমার ভুল হওয়ার চান্সেস কম। তাহলে পরেরটাতে এখানে যাই, যার পরে 0.45কে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0.45কে 8 দিয়ে গুণ করলে অবশ্যই 0.60 থেকে বড় হওয়ার কথা, আসে 3.60। 0.45 8 আসে 3.60। তাহলে আমরা এখান থেকে 3 নিব। পরের স্টেপে 0.60কে গুণ করব, 3.60কে না, 0.60কে 8 দিয়ে গুণ করব, করার পরে আসে হচ্ছে 4.80। এখান থেকে জাস্ট 4টাকে নিতে হবে। পরের স্টেপে আসে হচ্ছে শুধুমাত্র 0.80 নিতে হবে। 8 দিয়ে গুণ করব, 6.40। 0.40কে নিব, মানে বাদ দিব, এখানে শুধু এটাকে নিব। এখানে কয়টা দেখাইছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। 5বার দেখাইছে সব জায়গাতে। তুমি 5বার 4বার যেটা ইচ্ছা দেখাও, দেখানোর পর ডট ডট দিবা।
এটার ক্ষেত্রে এমএসবি ছিল নিচ থেকে, এখান থেকে এমএসবি উপর থেকে, প্রথমটা থেকে এমএসবি নিব, নেওয়ার পরে এখানে আসে হচ্ছে 3 4 6 3 1, এইভাবে স্টেপটা করে এখানে বসাই দিব। করার পরে এইভাবে অ্যান্সারটা লাস্টে গিয়ে লিখতে হবে যে এটাকে 10, এটার বেজ হচ্ছে 8। এগুলো অবশ্যই অনেক বেশি পরিমাণে এইচডাব্লিউ থাকবে, এখন জাস্ট খালি রুলসটা শেখানো, রুলসগুলো মনে রাখতে হবে এবং এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি স্টেপ না দেখায় তুমি যদি শুধুমাত্র অ্যান্সার লিখে রাখো তাহলে তখন কিন্তু মার্ক নাই। ঠিক আছে?